নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শিশিরের কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিরি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রান্না করব এঁচোড়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এঁচোড়টাকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। আর পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এঁচোড়টা রান্না করব। এরপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে অনেকটা জল দিয়ে দিয়েছি। এর মধ্যে একে একে করে কি করব, 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের মতো নুন, 3টে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করব, সেই কারণে এইভাবে এঁচোড়টা সেদ্ধ করলে ভালো হয় আর কি। দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর দিয়ে দিলাম 3 থেকে 4টা এলাচ আর 1/2 চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা যখন খুব ভালো করে জলটা ফুটে উঠবে, তারপরে ওই কেটে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে ভালো করে নেব। এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ করতে হবে। তো এটা সেদ্ধ হতে থাক, এরই ফাঁকে মশলাগুলো বানিয়ে ফেলি। প্রথমে শুকনো মশলা বানাবো। শুকনো মশলার জন্য নিয়েছি বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, জয়িত্রী, গোলমরিচ, সামরিচ, 1 চামচের মতো ধনে, 1 চামচের মতো গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো, আর নিয়েছি জায়ফল আর স্টার অনেজের পাপড়ির একটা পাপড়ি ভেঙে নিয়েছি। নিয়ে এটার মধ্যে দিয়ে শুকনো কলায় নেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি শিলের মধ্যে। আর এরই ফাঁকে একটা মিক্সি জারে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। 2 চামচের মতো পোস্ত, 2 চামচের মতো মগজদানা, চাল মগজদানা আর 2 চামচের মতো টক দই দিয়ে এটাকে মিহি একটা পেস্ট করে নেব। মিহি পেস্ট, এটা কিন্তু জল আর দিচ্ছি না, এই টক দই দেওয়ার কারণে ভালো করে এটা মিহি একটা পেস্ট হয়ে যাবে। তো এটা মিহি পেস্ট করে নিয়েছি। এটার পরে এই মশলার পরে আরেকটা মশলা বানিয়ে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম, 3 থেকে 4 টুকরো এলাচ দিয়ে দিলাম, 7খানার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 চামচের মতো ওই ভাজা মশলা দিয়ে দিলাম। মিক্সির মধ্যে বেটে নেব। এদিকে সেদ্ধ হয়ে গেছে এঁচোড়। আর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তেল বেশ অনেকটা দিয়ে দিয়েছি। সর্ষে তেলে রান্নাটা করছি, আর এটা সর্ষে তেলেই রান্নাটা করলে ভালো হয় আর কি। 3টে তেজপাতা দিয়ে দিলাম, 1/2 চামচের মতো হিং, আর আলুটা একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, আর কসুরি মেথি এরই ফাঁকে দিয়ে দিলাম। দিয়ে এই বড় সাইজের আলুগুলো এটা কী করবো, একটু ভাজা মানে আলুটা নাড়তে ভালোভাবে ভাজা হতে থাকবে। তারপরে ওই সেদ্ধ এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এরপর কষানোর পরে বেশ কিছুক্ষণ পরে দিয়ে দেব 1 চামচের মতো কালারওয়ালা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি, ওই কারণে কালারওয়ালা লঙ্কা একটু দিলে কালারটা বেশ ভালো হয়। 1 চামচের মতো কালারওয়ালা লঙ্কা, 1/2 চামচের মতো নুন, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আর বেটে রাখা টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, আদা পেস্ট এর মধ্যে দিয়ে বেশ কষাতে থাকবো। বেশ ভালো করে কষানোর পরে বেশ অনেকক্ষণ কষানোর পরে আস্তে আস্তে কিন্তু গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। আর খুব মিহি পেস্ট যেটা করেছিলাম, পোস্ত, টক দই আর যে চাল মগজদানার যে মিহি পেস্ট, ওটা দিয়ে দিলাম। আর 1 বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর এটা খুব আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে এটা রান্নাটা করতে হবে। এরপর শেষের পথে 1 চামচের মতো ঘি নিয়ে নিলাম, আর 1 চামচের মতো একটু কম ভাজা মশলা, ওই যে ভাজা মশলাটা ওটা জাস্ট গরম করে নিলাম। আর এটা সেদ্ধ সব কিছু হয়ে গেছে। এই শেষের মুহূর্তে এটা গরম করে এইটা দিয়ে দিলাম এর উপর দিয়ে। বেশ আবারও কিছুটা জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের তরকারি। আর এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই বাড়িতে একবার ট্রাই করুন। পুরো রেসিপিটা তো দেখলেন আপনারা। আর অবশ্যই ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।